রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় এখনো কাটেনি গ্যাসের সংকট। বিস্তারিত জানাতে রাজধানীর তেজগাঁও থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মানিক মোহাম্মদ ওমর এবং চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। শুরুতেই যাচ্ছে ওমরের কাছে। ওমর, এই মুহূর্তে আমি আছি রাজধানীর তেজগাঁয়ের একটি গ্যাস পাম্পে। এই পাম্পটিতে সকাল থেকে গ্যাস দেওয়ার কাজ চলছিল, কিন্তু সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় তারা এখন গ্যাস দেওয়া বন্ধ করে রেখেছেন। সকাল থেকে আমরা এখানে গাড়ির সিরিয়াল দেখতে পেয়েছি, অনেকে গ্যাস সংগ্রহ করতে পেরেছেন, কেউ কেউ গ্যাস সংগ্রহ করতে পারেন নাই। এখন বন্ধ থাকলেও গাড়ির সিরিয়াল এখনও আমরা দেখতে পাচ্ছি এবং দীর্ঘ লাইন দিয়ে তারা অপেক্ষা করছেন কখন গ্যাস সংগ্রহ করতে পারবেন, কিন্তু তার কোনো সদুত্তর তাদের কাছে যেমন নেই, তার উত্তর নেই পাম্প কর্তৃপক্ষের কাছেও। আমাদেরকে যেটি জানিয়েছেন চালকরা, তারা দীর্ঘ সময় নিয়ে অপেক্ষা করতে করতে দিনের বড় একটা কর্মঘণ্টা কেটে যাচ্ছে তাদের গ্যাস সংগ্রহ করতেই। তার ফলে তার টান পড়েছে তাদের জীবিকায়। বিশেষ করে সিএনজি চালিত অটোরিকশার চালক যারা, তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে তাদের মালিক যারা রয়েছে তাদের যে গাড়ি তারা ভাড়ায় চালান, সেখানে তাদের একটা বড় সংকট তৈরি হয়েছে, কারণ মালিকরা তাদের কাছ থেকে কোনো রকমের কোনো কম নিচ্ছেন না, যার ফলে তাদের সংসার চালাতে বড় রকমের হিমশিম খেতে হচ্ছে। তার একই পরিস্থিতি যারা রাইড শেয়ারিং অ্যাপ সেবা দিয়ে থাকেন, তারা আমাদেরকে একজন গাড়ির চালক জানিয়েছেন যে তিনি সেই সেবাটি বন্ধ করে এখন একটি চাকরিতে জয়েন করেছেন। এবং এই পরিস্থিতিতে একটা গণপরিবহনে একটা বড় রকমের চাপ তৈরি হয়েছে। এই চাপ থেকে দ্রুতই এই নগরবাসী এবং এই যান চালকরা একটি পরিত্রাণ চান। একই খবর জানাতে চট্টগ্রামে আছেন সহকর্মী পার্থপ্রতিম বিশ্বাস, তার কাছে চলে যাচ্ছি। চট্টগ্রামে তীব্র গ্যাস সংকটের সৃষ্টি হয়েছে। বাসা বাড়ি থেকে শুরু করে সিএনজি যে ফিলিং স্টেশনগুলো আছে, সকাল থেকে আমরা বিভিন্ন জায়গায় গিয়েছি এবং দেখেছি তীব্র গ্যাস সংকট কিন্তু রয়েছে। বিশেষ করে আমরা কদমতলী এলাকা সিএনজি ফিলিং স্টেশনে আছি। এখানে আসার পর আমাদের ক্যামেরায় আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু ঠিক 8টার পর থেকে কিন্তু আর গ্যাস দেওয়া হচ্ছে না এবং সিএনজি চালক যারা রয়েছেন তারা কিন্তু ঘন্টার পর ঘন্টা এখানে অপেক্ষা করে আছেন কখন আসলে গ্যাস পাবেন। তবে কখন গ্যাস আসবে সে বিষয়ে সদুত্তর কিন্তু কারো কাছে নেই। কখন আসলে লাইন স্বাভাবিক হবে সেই বিষয়টি আসলে কেউ বলতে পারছেন না। আপনারা দেখতে পাচ্ছেন এই যে সিএনজি গ্যাসের যে লাইন, সেটি কিন্তু এখান থেকে শুরু করে অনেক দূর পর্যন্ত গেছে এবং যেসব সিএনজি ফিলিং স্টেশন আছে সব জায়গায় কিন্তু চিত্র কিন্তু একই রকম। এবং এখানে যারা গাড়ি চালকরা আছেন তারা ক্ষোভ প্রকাশ করে বলেছেন, অন্তত যদি কোনো সিদ্ধান্ত দেওয়া হতো যে এই সময় থেকে এই সময় পর্যন্ত গ্যাস দেওয়া হবে, তাহলে তারা তখন আসতো। কিন্তু 8 থেকে 9 ঘন্টা গ্যাস নেওয়ার জন্য তাদের অপেক্ষা করতে হচ্ছে। আবার মালিককেও কিন্তু তাদেরকে যে প্রতিদিন নিয়মিত যে টাকা দেওয়া হয় সেই টাকাও কিন্তু দিতে হবে। কিভাবে তারা সংসার চালাবেন সেই বিষয়টিও কিন্তু তারা অনেকটা আমাদেরকে অভিযোগ করে বলেছেন। তবে তারা বলছেন যাতে দ্রুত চট্টগ্রামের যে গ্যাস সংকট সেটি যাতে স্বাভাবিক হয় সেই বিষয়ে কিন্তু তারা দাবি জানিয়েছেন। অন্যদিকে আমরা যদি চট্টগ্রামের বাসা বাড়ির কথা বলি, এই যে নগরীর পাঁচলাইশ এলাকা থেকে শুরু করে চকবাজার, জামাল খান, হ্যামশেলেন বিভিন্ন জায়গায় কিন্তু আমরা সকাল থেকে দেখছি তীব্র গ্যাস সংকট রয়েছে। কিছু কিছু জায়গায় অল্প পরিমাণে গ্যাস আছে, যা দিয়ে আসলে তেমন কোনোভাবেই কিন্তু রান্না করা যাচ্ছে না। অনেকে এই রেস্টুরেন্টের উপর যেমন নির্ভর করছেন, আবার অনেকে ভোর রাত 2টা বা 3টা বাজে উঠেও কিন্তু অনেকে রান্নাবান্নার কাজ সেরে নিতে হচ্ছে। সেক্ষেত্রে চরম দুর্ভোগে পড়েছে চট্টগ্রামবাসী। এবং চট্টগ্রাম অঞ্চলে স্বাভাবিক সময়ে গ্যাসের যে দৈনিক চাহিদা 350 মিলিয়ন ঘনফুট এবং জাতীয় গ্রিড থেকে আসলে 230 MMCF গ্যাস মিলছিল এবং সেটি পুরোপুরিভাবে গ্যাস পাওয়া না গেলে চট্টগ্রামের যে গ্যাস সংকট সেটি কিন্তু আসলে সমাধান হচ্ছে না। তবে আমরা দেখছি সাধারণ মানুষ থেকে শুরু করে যারা সিএনজি চালক রয়েছে তারা চরম দুর্ভোগে পড়েছেন। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত নগরীর কদমতলী এলাকা থেকে এখানকার সর্বশেষ খবর। চট্টগ্রাম থেকে সহকর্মী পার্থপ্রতিম বিশ্বাস এবং ঢাকার তেজগাঁও থেকে সহকর্মী ওমর জানাচ্ছিলেন গ্যাস সংকটের সবশেষ খবরাখবর।